কোথায় যাচ্ছ বাবা? কোথায় যাবে বলো? মেলা দেখতে। কোথায় যাবে? ও বাবা, কোথায় যাবে তুমি? তুমি কোথায় যাবে? আমাদেরকে নিয়ে যাবে না? হাই, এই দুষ্টু বাবা, এই দুষ্টু বাবা, এই দুষ্টু বাবা, দেখো বলছি আর না, এবার চলো। আর নয়, অনেক ফটো তুলেছি, ওর মেলায় যেতে দেরি হয়ে যাচ্ছে, চলো। ঘড়ি কাঁটা ঠিক সন্ধ্যা 7টা। সোনা বাবা যাচ্ছে সোনা বাবা পাপার সাথে মেলা দেখতে, আর তখনও পর্যন্ত আমরা কেউ রেডি হয়নি। তাই সোনা বাবাকে নিয়ে ভাই বলল আমি চলে যাই, আর তারপর তোরা রেডি হয়ে তাড়াতাড়ি আয়। আর আমার সোনা বাবা নয় ঘুরতে যেতে ভীষণ পছন্দ করে, মানে ওকে রেডি করে বেশিক্ষণ ঘরের মধ্যে রাখা যায় না, শুধু বলে চলো চলো, এই আর কি। যাই হোক, আমরা সঙ্গে কেউ যাচ্ছি না, সোনা বাবা তাতে কিছুই যায় আসছে না। তারপর আমরা সবাই রেডি হয়ে গেছি। এখানে আছে মানুষশ্রীর মা, মানসশ্রী, আমি আর আমার মা, 4 জনে মিলে পৌঁছালাম মেলায়। আর ওই দিনে আমাদের গ্রামের মঙ্গল কামনায় পুজো হয়, সত্যনারায়ণ পুজো, আর সাথে ভোলে বাবা মা মনসার পুজো হয়। ঠাকুর দর্শন করে আর এবার এসেছি মেলার মধ্যে। হ্যাঁ, লোকজনের মানে ভিড়টা একবার দেখুন। আর যেহেতু একটা দিনের মেলা হয়, তাই আর কি কয়েকটা গ্রামের মানুষ একটা জায়গায় জড়ো হয়। দেখতে পাচ্ছ? আর পঞ্চায়েত করার কাছে ফোন ধরে দাঁড়িয়ে আছে, দেখো। হ্যাঁ, পঞ্চায়েত ওখানে চলছে। এই বছর নয় 3 ভাই আমার সন্ন্যাসী হয়েছিল। এখন যারা চড়ক গাছ ঘোরাচ্ছে দেখতে পাচ্ছেন, এরাই আর কি, একজন কাকার ছেলে আর 2 জন ছিল পিসির ছেলে। আর আমাদের এই চড়ক গাছের মানে প্রচুর ইতিহাস আছে, প্রায় 150 বছরের পুরনো আমাদের এই চড়কের মেলা। আর আমার সোনা বাবাকে দেখুন, একটা বেলুন পেয়ে ভীষণ খুশি হয়ে গেছে। আমার না সোনা বাবার ছিল এই বছর প্রথম চড়কের মেলা। আর আমার সোনা বাবাকে দেখুন, এতটুকু ভয় দয় কিচ্ছু নেই, বারবার ছুটে ছুটে চলে যাচ্ছে ওই চড়ক গাছের কাছে, আর ওকে গিয়ে ধরে নিয়ে আসতে হচ্ছে। আর দেখুন ঢাকের তালে তালে কেমন নাচছে। প্রশাসনিক স্বীকৃতির পাশাপাশি জেলার লিপিবদ্ধ হয়েছে আমাদের এই মেলার। প্রায় ঘন্টাখানেক ধরে চড়ক গাছ ঘোরানো দেখার পর, আর এখন প্রায় 9টার মতো বাজে, আর এখন একটু এগিয়ে এসেছি মানে একটু কিছু কেনাকাটা করার জন্য। চড়কের মেলায় এসেছি, কিছু কিনবো না সেটা কখন হতে পারে? যাই হোক, সেই ছোটোবেলা থেকে দেখে আসছি একইভাবে চড়কের মেলা। আর এখানে না প্রচুর মেলা, মানে অনেক রকমের দোকান হয়। একদিকে থাকে খাবার দোকান, একদিকে থাকে জিনিসপত্রের দোকান, আর একদিকে হয় চড়ক গাছ ঘোরানো। আশা করি এর চাইতে কমই পাবেন। আসুন আমাদের দোকানে যে কোনো পরিমাণ বিক্রিত মাল মূল্য অভিনন্দন জানাই আপনারা দর্শনার্থীদের। এই মেলা সুসম্পন্ন হতে চলেছে। আমরা আপনাদের কাছে কৃতজ্ঞ। থেকে বাড়ি ফেরার পথে সবাই মিলে একটা করে খেয়েছিলাম আইসক্রিম। আজকের মতো ভিডিওটি এখানেই রাখছি, সবাইকে টাটা।